আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি চার্জের প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। নিন্দা জানিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ঘটনা তদন্ত করা হবে। তবে আইএসপিআর বলছে জননিরাপত্তার স্বার্থে বল প্রয়োগে বাধ্য হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মেজবা হাসানের রিপোর্ট। শুক্রবার সন্ধ্যা হঠাৎ জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। রণক্ষেত্র কাকরাইল এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনী। সংঘর্ষ বাড়তে থাকলে লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী। আহতদের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সিভিল পোশাকের লোক ছিল অনেক, আমার ইচ্ছা মতন মারা মারছে, দুনিয়ার মার দিছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নূরকে দেখতে এসে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে দাবি জানান বিচারের। জুলাইয়ের এই শক্তিগুলোকে পিটে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো, আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, যারা হামলা করেছেন, যারা এই ধরনের নৃশংস নির্যাতন করেছেন, তাদের ছবি ফুটেজ আমাদের কাছে আছে। তদন্ত করতে 6 ঘন্টায় যথেষ্ট। আমরা ফ্যাসিবাদ পতনের 1 বছর পর আশা করি নাই এইভাবে ফ্যাসিবাদ পতনের জন্য যারা আন্দোলন করেছিল তাদের উপর আক্রমণ হবে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপস্থিতিতে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ। পরে গণমাধ্যমে কথা না বলে হাসপাতালের অন্য দরজা দিয়ে চলে যান তিনি। তবে এমন ন্যাক্কারজনক ঘটনার তদন্ত হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। ঘটনার প্রতিবাদ জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা দেয় গণ অধিকার পরিষদ। পুলিশের যে সকল আওয়ামী দোসররা আমাদের উপর হামলা চালিয়েছে, 24 ঘন্টা সময় দিচ্ছি, সময় 24 ঘন্টা, এর মধ্যে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় আমরা কিন্তু যমুনা ঘেরাও করব। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া বিবৃতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এদিকে এক বিবৃতিতে আইএসপিআর জানায়, আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হওয়ায় জননিরাপত্তা রক্ষায় বল প্রয়োগে বাধ্য হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ তার দলের নেতাকর্মীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাত 11:30টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার 0 পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গণকপাড়ায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাঙচুর করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এনসিপি নেতারা অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। এ কর্মসূচিতে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর। ব্রাহ্মণবাড়িয়া ও কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।